গোটা মধ্যপ্রাচ্যকে একাই অশান্ত করে রেখেছে ইসরায়েল। যুদ্ধের নেশা চেপে বসেছে নেতানিয়াহুর মাথায়। তাই তো গাজা, লেবানন, ইয়েমেন, সিরিয়ায় টানা হামলা চালিয়ে যাচ্ছে। আর এর মদদ দিচ্ছে যুক্তরাষ্ট্র। আর অপরদিকে ইরানের সহায়তায় পাল্টা জবাব দিচ্ছে এসব দেশগুলোর সশস্ত্র গোষ্ঠীগুলো। সেই তালিকায় আছে হিজবুল্লাহ, হামাস, হুতি। ইসরায়েলের টানা বিমান হামলার জবাবে ইরান থেকে একযোগে ডজনকে ডজন রকেট হামলা চালানো হয়। সেই রেশ কাটতে না কাটতে এবার হামলা চালানো হচ্ছে লেবানন থেকেও। গুড়িয়ে দেয়া হচ্ছে ইসরায়েলি বিমান ঘাঁটি। এদিকে ইসরায়েলের আকাশে দুটি বেনামি ড্রোন শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার আল জাজিরায় এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তেল আবিবের আকাশে দুটি বেনামি ড্রোন শনাক্ত হওয়ার পর অ্যালার্ম বেজে ওঠে। তেল আবিব বলছে, শনাক্ত হওয়া ড্রোনগুলোর মধ্যে একটি মেট্রোপলিটন এলাকায় ভূপাতিত করা হয়েছে। এছাড়া অপরটি খোলা মাঠে বিধ্বস্ত হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে এই ড্রোনগুলো কারা পাঠিয়েছে, কোথায় হামলা চালাতে চেয়েছিল সে সম্পর্কে কিছুই জানতে পারেনি। এদিকে ইসরায়েলের বিমান ঘাঁটিতে হামলার স্যাটেলাইট ফুটেজ প্রকাশ করা হয়েছে। এতে বিমান ঘাঁটিতে ক্ষয়ক্ষতির চিত্র উঠে এসেছে। প্রকাশিত ফুটেজে দেখা গেছে, বিমান ঘাঁটিটির রানওয়ের পাশে থাকা একটি হ্যাঙ্গার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। নেভাতিম বিমান ঘাঁটিকে ইসরায়েলের সবচেয়ে আধুনিক বিমানগুলোর ঘাঁটি বলা হয়। এখানে যুক্তরাষ্ট্রের নির্মিত F-35 লাইটনিং II স্টেলথ ফাইটারগুলো থাকে। তবে ইরানের হামলায় কোনো বিমান ধ্বংস হয়েছে কিনা তা স্পষ্ট নয় প্রকাশিত চিত্রে। যদিও তেহরান বলছে, তাদের হামলায় ইসরায়েলের বেশ কয়েকটি বিমান ধ্বংস হয়েছে। IBTV USA, নিউ ইয়র্ক।